নমস্কার, আপনারা দেখছেন অভিজিৎ অফিসিয়াল। আমি অভিজিৎ। আপনারা নিশ্চয়ই জানেন 2021 সালে বিজেপি ব্যাপক প্রচার করেছিল রাজ্য বিধানসভার ভোটের সময়, এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটা টার্গেট বেঁধে দিয়েছিল যে আপকি বার 200 পার, মানে এইবার 200 পার, মানে 200-র বেশি আসন বিজেপি পাবে এবং রাজ্যে ক্ষমতায় চলে আসবে। এটা অনেকেই ভেবেছিলেন এবং বিজেপি নেতারা কিন্তু ওখানে অনেক নানাভাবে এটাকে প্রচার করেছিলেন যে এবার 200-র বেশি আসন পাবেন। তার কারণ হচ্ছে 2019 সালে যে লোকসভা ভোট হয়েছিল তার নিরিখে যদি দেখা যায় যে বিজেপি প্রায় 124খানা বিধানসভা ভোটে মানে সিটে এগিয়েছিল। তো সেই হিসাবে বিজেপি একটা মানে স্লোগান দিয়েছিল যে আপকি বার 200 পার। কিন্তু 2021 সালে বিধানসভা ভোটে বিজেপির সেই সংখ্যা গিয়ে দাঁড়ালো 77-এ। তো তারপরে গত যে লোকসভা ভোট হয়েছে 2024-এ, তাতেও বিজেপির আসন সংখ্যা কমে গেছে। এবং আপনারা জানেন যে গোটা লোকসভার ভোটের পরে শুভেন্দুবাবু একটা সাংবাদিক সম্মেলনে বলেছিলেন যে এইবার বিজেপি 180খানা সিট পাবে। তো সেটা নিয়ে তৃণমূল আবার কটূক্তি করেছে যে গতবার বলেছিল 200 সিট, লোকের টার্গেট বাড়ে কিন্তু বিজেপির দেখা যাচ্ছে যে টার্গেট কমে যাচ্ছে। গতবার বলেছিল 200 সিট, এখন বলছে প্রথম থেকেই 180। গতবার 200 সিট বলে 77 হয়েছিল, তাহলে এবার কি 180 বলে 30-40টা সিট পাবে? তো এই ধরনের একটা রাজনৈতিক যেটা বাদানুবাদ হয় সেটা হচ্ছে। তো শুভেন্দুবাবু 180টা সিট এই কারণে বলেছিল, কারণ আপনি নিশ্চয়ই জানেন কিছুদিন আগে, মানে প্রায় 3-4 মাস আগে, উলুবেড়িয়াতে আরএসএস এর সঙ্গে বিজেপির একটা রাজ্য নেতৃত্বের একটা বৈঠক ছিল। তো সেই বৈঠকে আরএসএস নেতৃত্ব বিজেপির নেতৃত্বকে জানিয়েছিল যে আপনারা 180খানা সিটকে টার্গেট করুন যেগুলোতে বিজেপি জিততে পারবে এবং ওইগুলোকে বেছে লড়াই করুন। তো সেই পারপাসে শুভেন্দুবাবু হয়তো 180 সিটের কথা জানিয়েছিলেন। তো এখন সম্প্রতি তারপরে অনেক গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়ে গেছে এবং বিজেপির এখন যা হাল, দিলীপ বাবুর সঙ্গে একটা গোষ্ঠী দিলীপ বাবুর, একটা গোষ্ঠী শুভেন্দু বাবুর, একটা গোষ্ঠী সুকান্ত বাবুর, একটা গোষ্ঠী রাহুল বাবুর, তো বিভিন্ন গোষ্ঠীতে যেভাবে জরাজীর্ণ। তো এখন আরএসএস যে অ্যাসেসমেন্ট করছে এবং তারা যে ভোট পার্সেন্টেজ দেখেছে তার বেসিসে যেটা জানা যাচ্ছে যে আরএসএস মনে করছে যে এইবার 2026-এ বিজেপি ক্ষমতায় আসা তো অনেক দূরের কথা, 100খানা সিটও হয়তো পাবে না, হয়তো খুব বেশিতে 90টা মতো সিট পেতে পারে। এটা আরএসএস এর অনুমান। তো বিজেপির নেতারা যতই হিন্দু হিন্দু কথা বলুন, তুলসী গাছ নিয়ে ঘুরে বেড়ান, বা যতই প্রত্যেকটা ক্ষেত্রে হিন্দু মুসলমান করতে থাকুন, তো তার বাইরে কিন্তু আরএসএস সবকিছু খবর রাখে, বা বিজেপির ব্যাকবোন বলা যেতে পারে আরএসএস, তারা কিন্তু হাওয়ায় কোনো কিছু কথা বলে না, তারা কিন্তু গ্রাউন্ড লেভেলে কাজ করে। তো তাদের কিন্তু অ্যাসেসমেন্ট হচ্ছে যে বিজেপি 2026-এ ক্ষমতায় তো আসতে পারবে না, উল্টো হয়তো আগের থেকে সিট কমে যেতে পারে, বা খুব যদি ভালো ফলও করে তো 90-এর কাছাকাছি সিট হতে পারে। আর বিজেপির নেতারা আপনারা নিশ্চয়ই দেখেছেন যে 2024-এর পরে বিশেষ করে শুভেন্দুবাবু উনি হিন্দুত্ব খেলা শুরু করে দিয়েছে। আর এটা শুভেন্দুবাবুকে দোষ দিয়েও লাভ নেই, কারণ বিজেপির যদি আপনি দেখেন ভারতবর্ষের যে কোনো ইলেকশনে ওরা ভোটে যখন লড়াই করে উন্নয়নের পাশ দিয়েও যায় না, কিন্তু বলে যে নাকি ওনারা মোদিজি নেতৃত্বে বিশাল উন্নয়ন করেছেন, দেশ নাকি এগিয়ে গেছে, বিকশিত ভারত করবেন 2047 সালের মধ্যে। কিন্তু আজ পর্যন্ত একটা ইলেকশনে সাম্প্রদায়িক কথাবার্তা ছাড়া, হিন্দু মুসলমান ছাড়া বা পাকিস্তান ছাড়া তাদের কিন্তু কোনো কথা বেরোয় না। তো উন্নয়ন যদি এত আপনারা করেছেন, তো উন্নয়ন দিয়ে একটা ভোটে লড়ে দেখান। আজ পর্যন্ত কিন্তু একটা কাউন্সিলর মিউনিসিপ্যালিটি ভোটেও কিন্তু বিজেপি সাম্প্রদায়িক রং খেলা ছাড়া কিন্তু উন্নয়নের পাশ দিয়ে যায় না। একটা ভোট আপনারা দেখাতে পারবেন না যেখানে বিজেপি সাম্প্রদায়িক রং খেলছে না, শুধু উন্নয়ন দিয়ে ভোটে লড়ার চেষ্টা করছে। একবারই যেটা আমার মনে আছে সেটা হচ্ছে 2004 সালে অটল বিহারী বাজপেয়ী শাইনিং ইন্ডিয়া প্রচার করেছিল যে প্রচুর উন্নয়ন করেছে, কিন্তু মানুষ জবাব দিয়ে দিয়েছে, অটল বিহারী বাজপেয়ী সরকারকে বিদায় করে দিয়েছিল। কারণ হচ্ছে গিয়ে উন্নয়ন সেভাবে কিছু হয়নি, শুধু শুধু এই পোস্টার হোর্ডিং এগুলো লাগিয়ে প্রচার করা হচ্ছিল, যেটা মোদিজিও করছেন, যে প্রচুর উন্নয়ন নাকি করেছেন। দেশের জিডিপি 4%, 3.5%-এ নেমে গেছে, যেটা মনমোহন সিং এর সময় 8%-এর উপর ছিল। তো যদি এত উন্নয়ন করেছেন তো উন্নয়নকেই হাতিয়ার করে আপনারা লড়াই করুন। পশ্চিমবঙ্গের জন্য নাকি প্রচুর কাজ করেছেন, তো সেগুলো প্রচার করে ভোটে লড়ুন। বা অন্যান্য রাজ্যে যেখানে ভোট হচ্ছে সেখানে আপনারা এই উন্নয়ন দিয়ে ভোটে লড়ার চেষ্টা করুন, কিন্তু সেগুলো আজ পর্যন্ত কিন্তু বিজেপি একটাও জায়গায় করে না। সব জায়গায় ওই লাস্টে হিন্দুত্ব, মুসলমান হিন্দু মুসলিম বিভাজন, এইগুলো দিয়েই ভোটে লড়ার চেষ্টা করে। আপনারা দেখেছেন মহারাষ্ট্র ভোটেও মোটামুটি একটাই ডায়লগ সব জায়গায় প্রচার করছিল বিজেপির সব নেতারা,
যে বাটোগে তো কাটোগে, মানে হচ্ছে গিয়ে যদি আপনারা বিভাজন হয়ে যান তাহলে কেটে যাবেন, এই ধরনের প্রচার। মানে বিভাজনের রাজনীতি ছাড়া কিন্তু তারা কিন্তু উন্নয়নের পাশ দিয়ে কোনোদিন যাচ্ছে না। তো এত যদি ভাই আপনারা উন্নয়ন করেছেন, তো বিভাজনের রাজনীতি কেন করছেন? তার থেকে একবার উন্নয়ন কথা বলুন। মানুষ যদি আপনারা উন্নয়ন করেছেন, মানুষ আপনাদের ভোট দেবে, কিন্তু তার পাশ দিয়ে কোনোদিন যায় না। তো দেখা যাক এবার আরএসএস কিন্তু মোটামুটি অ্যাসেসমেন্ট যেটা করেছে, আমাদের রাজ্যের কিছু যারা ইউটিউবার আছে তারা এমন প্রচার করছে যে আরএসএস এর গোপন রিপোর্ট, এরকম গোপন টোপন কিছু না। আরএসএস মোটামুটি অ্যাসেসমেন্ট যেটা করেছে যে এই মুহূর্তে বিজেপির যে সংগঠনের হাল এবং বিজেপির যে ভোট পার্সেন্টেজ রয়েছে, মানে গত লোকসভা ভোটের নিরিখে, তার বেসিসে আরএসএস মোটামুটি অ্যাসেসমেন্ট করেছে যে 90খানার মতো সিট বিজেপি খুব ভালো ফল করলে জিততে পারে, তার থেকে কমে যেতে পারে। তো যদিও রাজনীতিতে প্রত্যেকটা সময় অনিশ্চিত, এখনো 8-9 মাস বাকি আছে, তার মধ্যে অনেক কিছু ঘটে যেতেও পারে, তো বলা যাচ্ছে না, তখন হয়তো পরিস্থিতি আলাদাও হয়ে যেতে পারে। কিন্তু এই মুহূর্তের যেটা আরএসএস এর অ্যাসেসমেন্ট, তাতে কিন্তু বিজেপি 100খানা পেরোবে না। তো দেখা যাক 2026-এ বিজেপি কিভাবে তাদের মেরামত করে বা সত্যিকারে ক্ষমতায় আসতে পারে কিনা, তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।